ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা থেকে ১২ কিলোমিটার দূরে সীমান্ত ইউনিয়ন হরিণমারীর নয়াপাড়ার গ্রামে রয়েছে এ আম গাছ। উপমহাদেশ জুড়ে সূর্যপুরী জাতের এত বড় আম গাছ আর নেই। এ গাছটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ হিসেবে পরিচিত। ২০০ বছরের বেশি বয়সী এ গাছটি দূর থেকে দেখলে মনে হবে যেন একটা বিশাল আকৃতির ঝাউ গাছ। সবচেয়ে বড় আকর্ষণ গাছের ডাল। এই গাছ শুধু সবুজের সমারোহই ঘটায়নি, তৈরি করেছে স্থানীয় মানুষের জীবন ও জীবিকা। প্রতি বছর যখন আমের মুকুলে ভরে ওঠে গাছ, তখন থেকেই এলাকার মানুষের চোখে স্বপ্ন খেলা করে। এই প্রাচীন বৃক্ষ প্রতি বছর গড়ে ৩০০ থেকে ৪০০ মণ আমের ফলন দেয়, যা স্থানীয় বাজারে বিক্রি করে আয় হয় প্রায় ১.৫ থেকে ২ লক্ষ টাকা। তবে এবছর প্রকৃতির উদারতায় ফলন হয়েছে আরও বেশি। মালিক ও এলাকাবাসীর আশা, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবার দ্বিগুণ বা তারও বেশি আয় হতে পারে। এবার আশা করছি যে ১-১.৫ লাখ টাকার মতো আম বিক্রি করতে পারি যদি আমের মুকুলটা থাকে। আম খাইতে খুব ভালো। আমের নাম হলো লতা সূর্যাপুরী। এখানে আসে মানুষ, এখান থেকে কিনে নিয়ে যায়। এই আমটা বাইরে বিক্রি হয় না, যে কোনো বাজারে বিক্রি হয় না। এখানে মানুষ ডাইরেক্ট আসে, এখানে আম বিক্রি করে কিনে নিয়ে যায় খরিদ করে। এ গাছের আমের বিশেষত্ব হলো এর স্বাদ ও গুণাগুণ। স্থানীয় বাজারে এই আমের ব্যাপক চাহিদা। প্রতি কেজি আম বিক্রি হয় ১০০ থেকে ১৫০ টাকা দরে। এমনকি গাছে যখন মুকুল আসে তখন থেকে ব্যাপারীরা এবং সাধারণ মানুষ আগাম বুকিং দিতে শুরু করে। শুধু আম কেনার জন্যই নয়, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই ঐতিহাসিক বৃক্ষের বিশালতা স্বচক্ষে দেখার জন্য। কেউ কেউ আবার এখানকার আমের চারা সংগ্রহ করার আগ্রহও দেখান। এত বড় আম গাছ কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। অনেক ডালপালা ছড়ানো ছিটানো, মনে হয় দেখতে বটগাছের মতো। অনেক সুন্দর, প্রকৃতিটাও দেখতে অনেক সুন্দর, সবুজে ঘেরা। তাই এর পরবর্তীতে আবারও আসবো। তো বড় পুরনো আম গাছে যে এত মুকুল আসবে আমার ধারণা ছিল না আসলে। এখন আসেই দেখতেছি যে গাছে মুকুল আর আম দিয়ে ভরা। আমি নীলফামারী থেকে, আমার বাড়ি নীলফামারী থেকে আসছি। সব দিক দিয়ে ভালো লাগছে, এরকম গাছ তো কোনো জায়গায় দেখা হয়নি। আর এখানকার গাছ বহুত লোক দেখতে আসে। আমরাও একবার দেখতে আসছিলাম, তখন ঘেরাও হয়নি, এমনি দেখে গেছিলাম আর কি। এটা ২৩০ বছরের এই এশিয়া মহাদেশের মনে হয় সবচেয়ে বৃহৎ আম গাছ। এটা আমি জীবনেও দেখি নাই। আমার বাড়ি হলো যে রাঙামাটি। এখানে এসে আমার অনুভূতি বলতে ভাষায় প্রকাশ করার মতো না। এটা হলো যে প্রথমবার দেখতে আসলাম আর কি। এই যে যেমন আম গাছে কুল পড়ছে, কয়েকদিন পর আবার আমগুলো বড় বড় হবে, তখন আবার ভালো লাগবে। মানে আমরা তো তখন থাকবো না, জাস্ট কয়েকদিনের জন্য ঘুরতে আসছি। গ্রামের প্রবীণ বাসিন্দারা মনে করেন এটা শুধু একটা গাছ না, এটা তাদের গ্রামের ইতিহাস সংস্কৃতির অংশ। গাছের শীতল ছায়া যেন আজও তাদের পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। এত দীর্ঘজীবী এবং এত বিপুল ফলদানকারী আম গাছ বিরল বলে জানান ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। এই সূর্যপুরী আম, এটা চাষ শুধু এই ঠাকুরগাঁতেই হয়, এত ব্যাপক আকারে আর অন্য কোনো জেলায় হয় না। আর সবথেকে যে কথাটা আপনি বললেন সেটা হচ্ছে যে এই জাতেরই সবথেকে বড় যে গাছটা, সেটা হচ্ছে আমাদের এই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায়। এবং এটা অনেক পুরাতন গাছ, ২২০ বছর পুরাতন গাছ এটা। এবং বড় এরিয়া জুড়ে হচ্ছে যে এই গাছটার অবস্থান, এবং এটার ফলনও সব থেকে বেশি। মানে একটা গাছে যে এত পরিমাণ আম আসতে পারে, এটা যদি মানে কেউ না দেখে তাহলে কল্পনা করতে পারে না। কৃষি কর্মকর্তা মনে করেন এই আমের জাতটি স্থানীয় পরিবেশের সাথে অত্যন্ত উপযোগী। এর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ ভালো। বাণিজ্যিকভাবে এর চারা উৎপাদন ও বিপণন করা গেলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারে। আরিফ হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।